সহজ এই ১২টি জিকিরের প্রতিদান মৃত্যুর পর সরাসরি জান্নাত। প্রিয় দর্শক, আপনি কি চান যাতে মৃত্যুর পর জান্নাতে যেতে পারেন? তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যে ব্যক্তি এই ১২টি জিকিরের আমল প্রতি ফরজ সালাতের পর করবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নাম্বার আমল হলো ৩ বার ইয়া আরহামার রহিমিন বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যখন মোনাজাত ধরবে, মোনাজাতের মধ্যে যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, তখন তারপরে ৩ বার ইয়া আরহামার রহিমিন বলিও। এতে আল্লাহ তাআলা তোমাদের সকল দোয়াখানাগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন মোনাজাতে আল্লাহর কাছে কোনো কিছু চাইব, সর্বশেষে ৩ বার ইয়া আরহামার রহিমিন বলবো। এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ওই মোনাজাতের দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। ২য় নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। হযরত মূসা আলাইহিস সালাম মহান মালিকের দরবারে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন, যেই কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ বললেন, ও মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট অনেক দামি একটি বাক্য, আর আপনি আমাকে ছোট একটি বাক্য বললেন। আল্লাহ বলেন, ও মূসা, তুমি এই বাক্যকে ছোট মনে করিও না, এই বাক্যের অনেক দাম। এই বাক্যটাকে যদি এক পালায় রাখা হয়, আর সমস্ত দুনিয়ার সকল শস্য সম্পদ যদি এক পালায় রাখা হয়, তারপরেও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেই মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা সকলে বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ। ৩য় নাম্বার জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন। মোনাজাতের মধ্যে তার সকল চাওয়া পাওয়া বলছেন। শেষ পর্যায়ে বলল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আজকে তোমার যা চাওয়ার মহান মালিকের দরবার থেকে চেয়ে নাও, কারণ এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়াখানাগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। ৪র্থ নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনরাশির পরিমাণও হয়ে থাকে, তারপরেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ৫ম নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরের জিকির হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের এই ২টি আয়াতকে বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে উত্তম যাজা খয়ের কল্যাণ দান করবেন। প্রিয় দর্শক, হাশরের ময়দানে যদি আপনি ডান হাতে আমলনামা পান, তাহলে অবশ্যই আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের আমল হলো
ইয়া হাইয়ু ইয়া কয়্যুমের জিকির করা। প্রিয় দর্শক, যে ব্যক্তি ইয়া হাইয়ু ইয়া কয়্যুমের জিকির বেশি বেশি পরিমাণে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যদি ঋণী অবস্থায় থাকি অথবা ধন সম্পদের প্রয়োজন হয়, তাহলে বেশি বেশি পরিমাণে ইয়া হাইয়ু ইয়া কয়্যুমের জিকির করব ইনশাআল্লাহ। তারপরের যে জিকির, সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি আমার কোনো উম্মত সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমানের ও ৭ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তারপরের জিকির আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নেয়ামত বাড়িয়ে দেই। আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের অশুকরিয়া আদায় করলো, আমি তার থেকে নেয়ামত ছিনিয়ে নেই। প্রিয় দর্শক, এই দুনিয়াতে যা কিছু ভোগ করছেন সকল কিছুই মহান মালিকের নেয়ামত, চন্দ্র নেয়ামত। এমনকি আপনি যে শ্বাস প্রশ্বাস ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন, এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত। তাই চলুন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরের জিকির হলো আল্লাহু আকবার। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতা, তোমরাই তো বলেছিলে যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। ফেরেশতা, এই কারণেই আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেছে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আপনি আবার কেন আপনার প্রতিনিধি তৈরি করবেন, খলিফা তৈরি করবেন? তখন আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। তারপরের যেই জিকির, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই 4টি জিকির একবারে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, যে ব্যক্তি এই 4টি জিকির করে, আল্লাহ তাআলা শীতকালের গাছের পাতাগুলো যেমনিভাবে ঝরে পড়ে যায়, আর ঠিক এমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরের যে জিকির, সেই জিকিরটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরের জিকির, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত নবীজির দরুদ পাঠ করবে, নবীজির দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবীজির জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা। নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে। প্রিয় দর্শক, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি বেশি পরিমাণে করবে, তাকে রব্বুল আলামিন হাশরের ময়দানে নবীর সুপারিশ পাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কম বেশ এই 12টি জিকিরের আমল আমরা বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও একটি মিসিং হয়ে যায় তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই বলার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।